নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা আমি সেখান থেকে শুরু করছি। আগের দিনে সমুদ্রের ধারে চাটা কিন্তু আমার লেগেছে অসাধারণ। 3 তারিখে চলে গেছিলাম সাইট সিন করতে। প্রথমেই চলে গেছিলাম চন্দ্রভাগা বিচে। 3 তারিখ সকালবেলা আমরা সাইট সিন করতে চলে গেছিলাম। প্রথমেই আমরা গেছিলাম চন্দ্রভাগা বিচে। গিয়েই চোখে পড়লো যে ওই কুকুরটা জলের মধ্যে নামলো আর দুটো সমুদ্রের ঢেউ আসলো, দুবার বেশ নিচু হলো, বসার মতো কায়দা নিল, স্নান করে উপরে উঠে এলো। এই দৃশ্যটা আমার খুবই অবাক লেগেছে। ওই মুহূর্তটা আমি ক্যাপচার করতে পারিনি, কারণ ততক্ষণে ও সমুদ্র থেকে উঠে আসলো। আদুর বাবা, আমার হাজব্যান্ড, কোথা থেকে যেন 1 প্লেট দই বড়া নিয়ে আসলো টেস্ট করার জন্য যে কেমন হবে। খেয়ে দেখলাম খুব ভালোই লাগলো। আমাদের এখানে যেরকম দই বড়া খেয়ে থাকি অনেকটা সেই রকমই। দই বড়ার ওপরে ছিল বেশ ঘুগনি টাইপের কিছু, আর পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছে। খেতে ভালোই লাগলো। রেসিপিটা একদিন বানাতে হবে। আদু আমাকে ওখানে ঝুরি ভাজ বা সেব যাকে বলে ওইটা খাইয়ে দিচ্ছিল, ও নিজেও খাচ্ছিল। চন্দ্রভাগা বিচের পাশে গিয়ে আমরা বেশ ঠান্ডা অনুভব করেছি। ওখানে অনেক হাওয়া দিচ্ছিল, রোদের তাপ অনুভব করিনি। 10 মিনিট মতনই ওখানে ছিলাম, কারণ আমরা তো দেরি করে বেরিয়েছি, আগেই বলেছি, এবং তাড়াতাড়ি আমাদের যেতে হবে। আমি প্ল্যান করেছিলাম 5টা সাড়ে 5টার মধ্যে যাতে আমরা হোটেল রুমে ব্যাক করি। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোনারক টেম্পলে। রোডের সাইডে পার্কিংয়ে সবার গাড়ি রাখা আছে, সেই অবধি আমাদের যেতে হবে, তারপরে ওখান থেকে গাড়িতে উঠে পড়বো। রোডের ওপরে বিভিন্ন ধরনের খাবারের কিছু একটা স্টল ছিল। এই দেখুন, গাড়ির ওপর দিয়ে কিছু বিক্রি করছিল। ওই পাশে ছিল শশা, এখানে সানগ্লাস রয়েছে, আর কিছু ঠান্ডা ঠান্ডাও বিক্রি হচ্ছিল। সব কিছু আমরা ঘুরে দেখার সময় পাইনি, সেই জন্য ঘুরে দেখিনি। আইসক্রিমও ছিল। এই দেখুন বাঁদিকে, এই গাড়িটাতে আমরা এখন উঠে পড়েছি। গাড়িতে উঠেই আমরা পৌঁছে গেলাম কোনারক টেম্পলে। আগে যেরকম ছিল, 10 বছর আগে একরকম ছিল। পুরো কোনারক টেম্পলটা রাস্তার অনেকটা কাছে ছিল মনে হতো। গাড়িটা একদম রাস্তায় দাঁড় করাতো, সেখান থেকেই টেম্পলে সরাসরি আমরা দর্শন করতে পেতাম। কিন্তু এখন 3 কিলোমিটার হাঁটার পরে আপনারা কোনারক টেম্পল দর্শন করতে পারবেন। মোটামুটি 3 কিলোমিটার জুড়ে রয়েছে অনেক অনেক রকম দোকান। মানে যেসব দোকানগুলো সমুদ্রের ধারে রয়েছে ঠিক সেই সব দোকানই এখানে বসেছে। অনেক দোকান রয়েছে, আর কাজুর দোকানও প্রচুর রয়েছে। টিকিট কেটে ওপরে যেতে হবে। 20 টাকা করে টিকিট কাটা হয়েছে। তারপরে আমরা ওপরের দিকে যাচ্ছি। টেম্পলের একদম সামনে এসে এই সিংহমামাগুলোকে আমি, সিংহমামার ওপরে দেখুন নিচে হাতি আছে, এগুলোর ভালো করে ভিডিও করেছি, ফটো করেছি। কি অসাধারণ কার্যকলাপ, কি বলবো বন্ধুরা। প্রথমে ভেবেছিলাম যে টিকিট কাটার কি দরকার ছিল, একটু দূর থেকে ছবি টবি তুলে চলে যেতাম, কিন্তু না ঢুকলে বুঝতে পারবেন না। এই যে সিঁড়িতে উঠছি আর এত ঠান্ডা হাওয়া বইছে, এখানকার আবহাওয়াটাই অন্যরকম। এক্ষুনি ঘরে টিকটিকিটা টিকটিক টিকটিক করে উঠলো, মানে আমি যে সত্যি বলছি সেটাই হয়তো তার প্রমাণ। রিভিউ হিসাবে আমি এটাই বলতে চাইবো যে টেম্পলের ওপরে আসার পরে একটা আলাদা কিছু অনুভব করেছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা অনুভব করেছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যদি না জানতো। অবশ্যই একবার ঘুরে আসবেন। পুরীতে গেলে কোনারক টেম্পল অবশ্যই ঘুরতে যাবেন। আর এই যে আশেপাশে সাজিয়েছে, এগুলো কিন্তু 10 বছর আগে ছিল না যখন আমি গেছিলাম। এগুলো একদম অন্যরকম, খুবই সুন্দরভাবে সাজিয়েছে, চারপাশে অনেক গাছপালা লাগিয়েছে, আর দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি তো টেম্পলের কারুকার্যগুলোই তুলে যাচ্ছিলাম। আকাশে হালকা মেঘ ছিল, অন্যদিকে সূর্য মামার একদম তীব্র তাপ ছিল, কিন্তু টেম্পলে আমরা কোনো কষ্ট অনুভব করিনি। এই জায়গাটা আমরা খুব ভালোভাবে ঘুরেছি, খুবই ভালো লেগেছে আমাদের। কথাতে আছে, যারা বা যে শ্রমিকেরা এই টেম্পলটা তৈরি করেছিলেন তাদের নাকি হাত কেটে দেওয়া হয়েছিল, যাতে দ্বিতীয়বার তারা এই ধরনের কারুকার্য করে অন্য কোথাও কোনো রকম মন্দির তৈরি করতে না পারেন।